আহা, আলেমদেরকে ক্রিটিসাইজ করে, আলেমদেরকে অপমান করে, আলেমদেরকে মস্কারি করে। আরে আলেমকে জিনিস তুমি জানো? তুমি তো জানো না, তুমি তো অপদার্থ, এই জন্য আলেমকে জিনিস জানো না। আলেমকে জিনিস একজন আলেম, যে ব্যক্তি ইলম শিখেছে, আল্লাহর কোরআন শিখেছে, নবীর হাদিস শিখেছে, ওই ব্যক্তির মর্যাদা কি তুমি কি জানো? তুমি কি জানো সেই ব্যক্তির মর্যাদা কি? নবীজি বলেছেন হাদিসে, খোলেন সুনানে আবু দাউদ, খোলেন মিশকাতুল মাসাবে, নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাল আলিম লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি বলেন, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু একজন আলেমের জন্য আল্লাহর কাছে ইস্তিগফারের দোয়া পড়ে। সুবহানাল্লাহ বলেন না ভাই? আপনি কি বললেন একটু ভাবলেনও না আমি কি বলছি। আহা, ওয়াল হুতান ফি জাওফিল মা। নবীজি বলেন, শুধু আরে আসমান জমিনের শুধু দৃশ্যমান প্রাণী না, পানির ভিতরে সাগরের একেবারে নিচে যে মাছটা থাকে, ওই মাছটা পর্যন্ত একজন আলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আর তুমি মানুষ হয়েছো, তুমি নেতা হয়েছো, তুমি ক্ষমতাশীল হয়েছো, তোমার ক্ষমতার কারণে, তোমার নেতৃত্বের কারণে, তোমার পেশি শক্তির কারণে, তোমার টাকার বলে, তোমার প্রশাসনের বলে আজকে আলেমদেরকে গালি দিচ্ছ। তোমার চেয়ে নাদান কেউ হতে পারে না। আলেমদেরকে আজকে গালি দিচ্ছ। কোরআনে কারীম খোলেন, আল্লাহ তাআলা কি বলছেন? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, যাদেরকে আল্লাহ তাআলা ইলমে ওয়াহির জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সম্মান অনেক বাড়িয়ে দিয়েছেন। আজকে তুমি আলেমদের কি ক্রিটিসাইজ করো আলিফ বা তা শিখিয়া? আহা, এক লোক বলছিল, যা আলেমদেরকে আজকে ক্রিটিসাইজ করে আলিফ বা তা শিখা, তোমার মতো নাদান আর কেউ হতে পারে না। আমি যদি বলি, একজন ফার্মাসিস্ট যে ফার্মেসিতে ওষুধ বিক্রি করে, এমন লোক আছে না? কথা বলেন, আছে কি না? এই ফার্মেসিতে ওষুধ বিক্রি করার জন্য কি মেডিকেল কলেজে এমবিবিএস পাস করার প্রয়োজন আছে? নাই। একজন ওষুধ বিক্রেতা ফার্মাসিস্ট যদি বলে, আরে তুমি এমবিবিএস পড়েছো, মেডিকেল কলেজ পড়েছো, তোমার বাবা তো ওইখানে পিড়াইয়া তোমাকে পড়াইছে, আর আমি মেডিকেল কলেজে পড়ি নাই, বরঞ্চ আমি ফার্মেসিতে বৈশা নাপা, হিস্টাসিন সব ধরনের ওষুধের নাম শিখছি, আর তুমি গাতের টাকা খরচ করে তোমার বাবার পিটনি খাইয়া মেডিকেল কলেজে এমবিবিএস পাস করছো, তোমার চেয়ে বড় ডাক্তার তো আমি, তুমি কিসের ডাক্তার? ওইটাকে মানুষ বলেন না বলদ বলবেন? কথা বলেন। যে লোক বলে, আরে তুমি কিসের আলেম হয়েছো, আমি ঘরে বসে আলিফ বা তা শিখছি, ওরে আপনি মানুষ বলবেন না বলদ বলবেন? কথা বলেন। আলেমদেরকে কিছু করবেন না, অপমান করবেন না। নবীজি আলাইহিস সালাম হাদিসে বলেছেন, খোলেন হাদিস, আমি নিজের কথা কি বলবো, নিজের কথা বলবো না, কোরআনের কথা হাদিসের কথা বলেই তো শেষ করতে পারি না। নবীজি বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির। নবীজি আলাইহিস সালাম বলেন, আরে আলেম সমাজ, তুমি তাকে দেখছো যে মসজিদে মুয়াজ্জিনি করছে, সে মসজিদে আজান দিচ্ছে, তুমি মনে করতো সে 10 টাকার আমার ইমাম সাহেব, তা সে 5,000 টাকার বেতন দিয়ে ইমামতি করে। আরে তুমি তো মনে করছো সে নিম্ন লোক, তুমি তো তাকে মনে করছো তার মর্যাদা নাই। আমার নবী তার মর্যাদা কেমন দিয়েছে, আমার নবী তার সিংহাসন কোথায় রেখেছে, আমার নবী তার চেয়ার কোথায় বসিয়েছে। হাদিস খুলেন, আমার নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আরে নবীরা নাই ওয়ারিস, নবীদের ওয়ারিস আছে, নবীরা নাই, দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু নবীদের প্রতিনিধি আল্লাহ তাআলা এই জমিনে উলামায়ে কেরামকে বানিয়েছেন। আপনি কি বলছেন, আজকে কি বলছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি রাখছেন না ভাঙছেন? স্মরণ আছে? মূর্তি রাখছেন না ভাঙছেন? আজকে দিনের কথা বলার কারণে, এইসব কথা বলার কারণে আমাদের কণ্ঠগুলা চেপে দেওয়া হয়, চেপে দেখা।
আমাদের কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হয়। আরে তোমরা আমাদের কণ্ঠ রুদ্ধ করো না, নমরুদের মতো আগুনে ফেলে দাও, আমরা আগুনে বসে বসে ইব্রাহিমের সন্তান হিসেবে এক আল্লাহর তাওহীদের কথা বলবো। আমরা তো ইব্রাহিমের সন্তান। কার সন্তান? কার সন্তান? ইব্রাহিমের সন্তান। আরে আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম, যে ইব্রাহিমকে আল্লাহ বলেছেন ইব্রাহিম তোমার সন্তানকে আমার রাস্তায় কোরবানি করো, নবীজি বলেছে, ইব্রাহিম বলেছে আল্লাহ না করব না। বলেন না কেন? জানেন না কথা? তাহলে আমরা তো হলাম ইব্রাহিমের সন্তান। ইব্রাহিম তার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার নিজের সন্তানকে নিজের হাতে ছুরি লাগিয়ে দিয়েছে। আরে আমরাও আমাদের সন্তানকে আল্লাহ যদি বলে আমরা আল্লাহর রাস্তায় কুরবানি দিতে কোনটা বোধ করব? আমরা তো ইব্রাহিমের সন্তান। আমাদেরকে কিসের ভয় দেখাও? আমাদেরকে জেলের ভয় দেখাও। আরে কিসের জেল? আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জেল নয় আগুনের জেলে পড়েছে, আগুনের জেলে। এরপরেও কি দিনের কথা ছেড়ে দিয়েছে? কথা বলেন না কেন? আমাদেরকে কিসের ভয় দেখাও? জেলের ভয় দেখাও। ওই জেলের ভয় আমরা একটুকু ভয় পাই না। আমাদের পিতা ইব্রাহিমই তো জেলে বৈশা বৈশা হেসেছে। আমরা তো সেই জাতি যার পিতা পুত্র পিতা যার পূর্বপুরুষেরা একবার নয় একাধিকবার জেলে গিয়েছে, তবু আল্লাহর দ্বীনের কথা ছাড়ে নাই। আমরাও দ্বীনের কথা ছাড়বো না। ফাঁসির মঞ্চে গেলেও দ্বীনের কথা বলেই যাবো ইনশাআল্লাহ। হযরত নবী আলাইহিস সালাম মূর্তি রাখছে না ভাঙছে? কথা বলেন, মূর্তি রাখছে না ভাঙছে? নবী আলাইহিস সালাম এবার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির এক গরিব সাহাবী, গোলাম সাহাবী। কথাগুলো আপনাদের বিরক্ত লাগছে? কথা বলেন, বিরক্ত লাগছে? কষ্ট হচ্ছে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব সাহাবী, গরিব মানুষ, অত্যন্ত গরিব, অন্যের ঘরের গোলাম ছিলেন। হযরত বিলালকে নবীজি বললেন, বিলাল আজান দাও, আজান দাও, আজান। এই জমিন আল্লাহর, সুতরাং জমিন বিজয়ের পরে ঘোষণা কার নাম হবে? কথা বলেন। এটা নবীর তরিকা। আপনারা কি নবীর তরিকা পালন করবেন, না সেই পশ্চিমাদের সংস্কৃতি পালন করবেন? নবীজি কি বলেছেন? বিলাল আজান দাও, আজান দাও, আজান দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব সাহাবী ছিলেন। মক্কার মুশরিকরা হযরত বিলালের উপর অনেক নির্যাতন করেছে। বিশ্বনবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন। নবীজির সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম থাকা অবস্থায় যখন আল্লাহর নবীর উপর ঈমান আনলেন, তার মনিবেরা ক্ষিপ্ত হয়ে গেল। আবু জেহেল, আবু লাহাব প্রচন্ড রকমের রাগান্বিত হলো। আরে আমাদের ঘরে কাজ করে, আমাদের খায়, আমাদের পড়ে, আবার মুহাম্মদের উপর ঈমান আনে, এমন লোক আমগো সমাজে আছে না নেই? যদি হুজুরদের পক্ষে একটু বলে, আরে আমগোর দল করে, আবার হুজুরদের মৌলবাদীদের পক্ষে বলে ওরে বহিষ্কার করে দাও। কথা বলেন, আছে না নাই? এই ধরনের ঘটনা বাংলাদেশে হয় নাই? হয়েছে না? এরা আজকের মানুষ হলো সেই 1400 বছরের ওই সমস্ত মানুষের প্রেতাত্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচন্ড ধরনের নির্যাতন করলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্পূর্ণ বিবস্ত্র করে, প্রচন্ড গরমের মধ্যে, প্রচন্ড গরম যখন একেবারে রৌদ্র, যখন প্রচন্ড গরম, তার সমসূর্য তখন তার প্রচন্ড সব ধরনের উত্তাপ ছেড়ে দেয়। বিশ্বনবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্পূর্ণ বিবস্ত্র করে মক্কার মুশরিকেরা মদিনার প্রচন্ড বালুময়, প্রচন্ড গরমের রাস্তার মধ্যে শুইয়া দেয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু বিবস্ত্র করে রাস্তার উপর শুয়ে দেয় তা নয় মুসলমান,
নবীদের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর প্রচন্ড ধরনের একটা পাথর দিয়ে দেয়, আর মক্কার বোকাটে ছেলেদেরকে বলে দেয়, যাও বিলালের পায়ে রশি বেঁধে, বিলালের হাতে রশি বেঁধে বেঁধে টানো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর প্রচন্ড বড় ধরনের পাথর। আহা, বিবস্ত্র বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগুনের মতো দাউ দাউ করা আগুনের মতো যখন গরমের বালুর উপর যখন হযরত বিলালকে ধরে টান দেয়, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়াগুলা খসে পড়ে যায়, শরীরের রক্তগুলা হযরত বিলালের শরীরের রক্ত জমিনের মধ্যে লেগে লাল হয়ে যায়। আবু জেহেল আবু লাহাব খুশি হয়ে বলে, বিলাল এবার তোমার আল্লাহর কথা ছেড়ে দাও, মুহাম্মদের কথা ছেড়ে দাও, তোমাকে আমরা নিস্তার দিয়ে দিব, তোমাকে আমরা ছেড়ে দেব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও আল্লাহর কথা ছাড়ে নাই। হযরত বিলাল প্রচন্ড নির্যাতনের মুখেও শুধু বলেছে আহাদ আহাদ, সবাই বলেন আহাদ আহাদ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড নির্যাতনের মুখেও আল্লাহর নাম বলেছে আল্লাহু আহাদ, সবাই বলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, বিলাল যাও মসজিদে বাইতুল্লাহর মধ্যে কাবার মধ্যে আল্লাহ তাআলার নাম ঘোষণা করো, মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহর নাম ঘোষণা করতে আজান দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়া শুরু করলেন। মক্কার মুশরিকরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারল না। আরে এই তো সেই বিলাল যাকে আমরা নির্যাতন করেছি, এই তো সেই বিলাল যে আমাদের গোলাম ছিল, আজকে আমাদের বিলাল, আজকে আমাদের উপর সে অভিজাত হয়ে গেছে, আজকে আমাদের উপর তারা বিজিত হয়ে আমাদের উপর তাদের আল্লাহর কথা ঘোষণা করছে। আল্লাহর নাম শুনলে একটা শ্রেণীর মানুষের গা জ্বলে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর নামের আওয়াজ শুনলে একজনের মানুষের গা জ্বলে, আছে না নাই? আহা, কি বলবো ভাই আপনাদেরকে, কথা বললেই সমস্যা, কথা বললেই সমস্যা। এই যে আমি একটু আগে বলছিলাম, কিছু ভাইদেরকে ওইখানে বলছিলাম, আমাদেরকে কিছু কিছু লোক আমাকে জুমায়, গত জুমায়, আজকে শুক্রবার না, এর আগের শুক্রবারে জুমা পড়িয়ে বের হয়েছে, আমাকে এক মুসল্লি বলছে, হুজুর এদের বিরুদ্ধে এত বইলেন না, এদের বিরুদ্ধে এত বললেন না হুজুর, ওরা মানুষ ভালো না। আমি বললাম আশ্চর্য, আমি কি কারো বিরুদ্ধে বলি? আমরা তো কারো বিরুদ্ধে বলি না ভাই, কারো বিরুদ্ধে আমরা বলি না, আমরা বরঞ্চ পক্ষে বলি, পক্ষে বলি। কথা বলেন, আমরা কি বলি? আমরা কি বলি? কি বলি? কার পক্ষে বলি? আল্লাহর পক্ষে বলি। আমরা আল্লাহর পক্ষে বলি। আরে কারো বিরুদ্ধে তো আমরা বলি না, আমাদের কথা কারো বিরুদ্ধে নয়, আমাদের বয়ান কারো বিরুদ্ধে নয়, আমাদের লেখনী কারো বিরুদ্ধে নয়, আমাদের ওয়াজ মাহফিল কারো বিরুদ্ধে নয়, আমরা তো সব সময় পক্ষে বলি, পক্ষে বলি, এক আল্লাহর পক্ষে বলি। এই পক্ষে বলতে যদি আমার বিরুদ্ধে হয়, আমি বিরুদ্ধে বলি না, বিপক্ষে বলি না, আমি পক্ষে বলেছি। যদি আমার বাবার বিরুদ্ধে যায়, আমি তো বিরুদ্ধে বলি না, আমি কি বলেছি? কথা বলেন, কি বলেছি? পক্ষে বলেছি। সুতরাং আমি তো বিরুদ্ধে বলি না, আমি পক্ষে বলেছি। কার বিরুদ্ধে গেল? আমার বিরুদ্ধে গেল না আমার বাবার বিরুদ্ধে গেল, ওইটা আমি দেখি না, আমি দেখি আমার আল্লাহর পক্ষে হয়েছে কিনা। আমি দেখি আমার আল্লাহর পক্ষে হয়েছে কিনা। আমার আল্লাহর পক্ষে যদি হয়, পৃথিবীর সবার বিপক্ষে বেল করো, আমার কোনো পরোয়া নাই। আর পৃথিবীর সমস্ত মানুষের পক্ষে বলে যদি আমার আল্লাহর পক্ষে না হয়, আমার ধ্বংস ছাড়া কোনো উপায় নেই। কথা ঠিক কিনা? কথা বলেন, কথা ঠিক কিনা? তো আজানের আওয়াজ শুনলে পরে কিছু মানুষের চুলকানি আসে না নাই? চুলকানি আসে না নাই? গত 2-3 বছর আগে বাংলাদেশে কিছু লোকের আবির্ভাব হয়েছিল। ওরা বলেছিল যে ঢাকা শহরে মসজিদের মাইকগুলা বন্ধ করে দেওয়ার জন্য। ঢাকা শহরে আজানের কারণে শব্দ দূষণ হয়। নাউজুবিল্লাহ বললেন না? এখন আবার একদল পাগল ছাগল আমদানি হয়েছে যে ওয়াজ মাহফিলের কারণে শব্দ দূষণ হয়। অথচ এই জমিন আল্লাহর, আকাশ বাতাস আল্লাহর। যতদিন এই পৃথিবীতে, যতদিন এই আকাশ জমিনে
আল্লাহর আওয়াজ হবে, আল্লাহর নামের ঘোষণা হবে, কোরআনে কারীমের তিলাওয়াত হবে, ততদিন এই জমিন তার বহাল থাকবে, পৃথিবীর জমিন তার আপন অবস্থায় থাকবে, বাতাস প্রবাহিত হবে। যখনই আল্লাহর নামের জিকির বন্ধ হয়ে যাবে, পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং আল্লাহর নামের জিকিরের ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শব্দ দূষণ হয় নাকি শব্দ পবিত্র হয়? শব্দ দূষণ হয় না পরিবেশ পরিশুদ্ধ হয়? শব্দ দূষণ হয় না শব্দ পরিবেশ পরিশুদ্ধ হয়? নবীজির হাদিস আমার কথা নয়, নবীজি বলেছেন যতদূর পর্যন্ত মুয়াজ্জিনের আজান যায় ততদূর পর্যন্ত শয়তান থাকে না। কি থাকে না? কথা বলেন, কি থাকে না? কই শয়তান না থাকলেও কিছু মানুষ থাকে। শয়তান না থাকলেও কিছু কি আছে? শয়তান ওদের কি দিয়া, বাবা তোমরা থাকো আমার কোনো কি নেই। কথা বলেন, তুমি আসো আমার কোনো কি নাই, দরকার নেই, তুমি থাকো আমার কোনো দরকার নেই, আমি অন্য কাজে থাকি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের পাশে রব্বুল আলামিনের নামে আজানের ধ্বনি দিচ্ছেন, আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুশরিকরা সেদিন কোনো কিছু বলার ক্ষমতা নাই, রব্বুল আলামিন নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন, মক্কা বিজয় করেছেন। মুশরিকরা কোনো কিছু করে না, কোনো কিছু বলে না, তবে চারজন মুশরিক এক জায়গায় নীরবে বৈশা বৈশা গল্প করতেছে, হায় হায় কি এমন অলৌকিক ক্ষমতা মুহাম্মদ পাইল, মাত্র 8 বছরের ব্যবধানে আমাদের পুরা দেশ তারা জয় করে ফেললো। মুসলমান ভাইরা আমার, তাফসীরে কুরতুবীর মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ইতাব ইবনে উসাইদ নামক এক কাফির বলল, ওই রব্বুল আলামিন, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আজকের দিন আসার আগেই আমার বাবাকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছে, কারণ আজকের দিনে যদি আমার বাবা থাকতো অপমান হতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকজন কাফের ছিল হারিস ইবনে হিশাম, সে বলল যে মুহাম্মদকে আজান দেওয়ার জন্য এই কালো কাওয়ার চেয়ার কাউকে খুঁজে পায় নাই। নাউজুবিল্লাহ। হযরত বিলাল কালো হলে কি তার মর্যাদা কম না বেশি? মর্যাদা কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কি বেশি একটু পরে হয়তো যদি সময় পাই অল্প বলবো। আরেকজন বলল, আমি এখনো নিরাশ না, মুহাম্মদ আজকে শক্তিশালী হয়েছে, হয়তো কিছুদিন পরে মুহাম্মদকে আবার আমরা বিতাড়িত করে দেব। নাউজুবিল্লাহ। আরো জোরে। আল্লাহ তাআলা সবকিছু দেখেন কিনা? সব শুনে? ওইখানে আরো একজন লোক ছিল, 3 জন 3 মন্তব্য করছে। আরো একজন লোক ছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পরে মুসলমানিত্বের কথা এলান করেছেন। তিনি বলেন, আমি কিচ্ছু বলবো না, যদি বলি মুহাম্মদের আল্লাহ শুইনা ফেলাইব, আর ওই কথা মুহাম্মদের উপর জিব্রাইল দিয়ে নাজিল কইরা দিব, কোরআনের আয়াত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত লোকজন আমার উপর অভিশাপ করব। আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না। রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠাইলেন, হে জিব্রাইল যাও, আমার বন্ধুর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধু সম্পর্কে এরা এত ধরনের কঠোর মন্তব্য করেছে, যাও যাও আমার হাবিবকে জানাই দিয়ে আসো। রব্বুল আলামিনের পক্ষ থেকে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীমের আয়াত নিয়ে নাজিল হয়ে দিলেন। আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ শোনো, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক আদম এবং এক হাওয়া থেকে সৃষ্টি করেছি। হ্যাঁ পৃথিবীর মানুষ, যে যে এলাকার হও না কেন, যে যে দেশের হও না কেন, যে যে রঙের হও না কেন, যে যে ক্যাটাগরির হও না কেন, কিন্তু সকলের পিতা সকলের মা এক না ভিন্ন? কথা বলেন। পিতার নাম কি? আরো জোরে বলেন না ভাই। কি বিরক্ত হইতেছেন? অনেক রাত হয়ে গেছে, বিরক্ত হওয়ারই কথা। বিরক্ত হচ্ছেন? পিতার নাম কি? মায়ের নাম কি? হাওয়া আলাইহাস সালাম।
হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে বের করেছেন। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমাচ্ছেন, আরামে ঘুমাচ্ছেন, একা মানুষ, কোনো কাজ নাই, নিঃসঙ্গ ঘুমিয়ে রয়েছেন। এর আগে হযরত আদম আল্লাহকে বলেন, আল্লাহ এই জান্নাতে এত নাজ নিয়ামত, কিন্তু একা একা সঙ্গী ছাড়া থাকতে কি লাগে না? কথা কোন না কেন? কি লাগে না? পোলাপান যখন বড় হয়ে যায়, বাবা মা বিয়ে করায় না, মসজিদের ইমাম সাহেবরে গিয়ে বলে, হুজুর আব্বুর একটু বলেন না। কথা কোন না কেন? আছে না নাই? হযরত আদম আলাইহিস সালাম রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ এত সুন্দর জান্নাতে একা একা থাকতে ভালো লাগে না। আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমাচ্ছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে টান দিয়ে একটা মানবী বের করলেন। এই মানবীর নামটা হলো হযরত হাওয়া। মুসলমান বন্ধুরা আমার, খুব খেয়াল করে শুনেন, শুধু একটা মেসেজ দেওয়ার জন্য আপনাদের সামনে এই কথাটা বললাম। হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের ভিতর থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিয়ে পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর নারীরা শোনো, পৃথিবীর নারীদের জন্য পর্দা হলো ফরজ। ভিতরে পর্দা হয় না, বাহিরে পর্দা হয়? কথা বলেন না কেন? ভিতরে না বাহিরে? কথা বলেন, ঘরের ভিতরে নাকি বাহিরে? সুতরাং পর্দা করতে হবে না ছাড়তে হবে? করতে হবে। পর্দাই তাদের স্বাধীনতা, পর্দাই তাদের মর্যাদা। কিভাবে স্বাধীনতা, কিভাবে মর্যাদা, অনেক কথা। শুধু আপনাদের সামনে এতটুকু মেসেজ দেই। আমার এখানে এই মোবাইলটা আছে, আমি এটাকে এভাবে রাখলাম। আপনারা সবাই চাইলেন, হুজুর আপনার মোবাইলটা দেখি কেমন, কত টাকা দিয়ে কিনছেন, একটু দেখি না মোবাইলটার কেমন, ওইটার ক্যামেরা কেমন, ওইটার পাওয়ার কেমন, র্যাম কেমন, একটু ব্যাটারি কেমন দেখি হুজুর। আমি বললাম, না দেখাবো না, আমার যাকে মন চায় তাকে দেখাবো। এটা আমার স্বাধীনতা না পরাধীনতা? কথা কন না কেন? ওইটা যদি এখানে রেখে দেই, আপনারা সবাই যদি দেখেন, আমি কাউকে আটকাতে পারবো? ওইটা যদি এখানে গোপন করে রাখি, তাহলে ওইটা আমার স্বাধীনতা না পরাধীনতা? আমার যাকে মন চায় আমি তাকে দেখাবো, আমার যাকে মন চায় আমি তাকে দেখাবো। কথা ঠিক? কথা ঠিক? আল্লাহ তাআলা নারীদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। হে নারী, আমি তোমাকে মর্যাদাবান করেছি, তোমাকে সম্মান দিয়েছি। তোমার এই সুন্দর চেহারাটা যাকে মন চায় তাকে দেখাবা না, রাস্তার কোনো মানুষকে দেখাবা না, রাস্তার রাখালকে দেখাবা না। ওই রাস্তার মানুষটার চেহারাকে দেখানোর জন্য আমি আল্লাহ তোমাকে বানাই নেই। তোমার চেহারা, তোমার স্বাধীনতা, তোমার যাকে মন চায় তাকে দেখাবা। তুমি চেহারার উপর পর্দা দিবা, তোমার স্বামীর সামনে তুমি চেহারা খুলে দিবা, তোমার বাবার সামনে চেহারা খুলবা। ওই স্বাধীনতা তোমার আছে। পর্দা স্বাধীনতা না পরাধীনতা? কথা বলেন। আমার যাকে মনে চায় আমি তাকে দেখাবো। যে সে আমাকে কেন দেখবে? কেন দেখবে আমাকে? চেহারা খুলে রাস্তায় বের হলে আমি কি কাউকে আটকাতে পারবো? আটকাতে পারবো? বলবো না ভাই তুমি আমাকে দেখো না, হ্যাঁ? এমন হবে? উল্টা হবে। আমার চাচা বলছেন উল্টা হবে। এই জন্য পর্দা আল্লাহ তাআলা দিয়েছেন। হে পর্দার অন্তরালের মা ও বোনেরা, শোনেন, আপনার ঘরের স্বর্ণ আছে না নাই? কথা বলেন। স্বর্ণ আছে না নাই? লোহা আছে না নাই? স্বর্ণকে সুকেজের ভিতরে, আলমারির ভিতরে, ড্রয়ারের ভিতরে, ক্যাবিনেটের ভিতরে রাখেন না লোহাকে রাখেন? কথা বলেন না কেন? কথা বলেন। কাকে রাখেন? লোহা দামি না স্বর্ণ দামি? তাহলে এই জন্য সেটা দামি না, সস্তা। আর স্বর্ণ সব জায়গায় পাওয়া যায় না, ওইটাকে খুব ইজ্জত করে ভিতরে রাখা হয়, ড্রয়ারের ভিতরে রাখা হয়, আলমারির ভিতরে রাখা হয়। হে নারী, হে বোন, হে মা, হে আমার আত্মীয়, হে আমার স্বজন, হে আমার মুসলিম বোন, আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, স্বর্ণের সম্মান দিয়েছেন। আপনাকে আল্লাহ ঘরের ভিতরে রেখে আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন।
সম্মান বাড়াইছে না কমাইছে? বাড়াইছে না কমাইছে? স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? যারা এখন সমাজের মানুষ স্বর্ণ হইতে চায় না লোহা হইতে চায়? কথা বলেন। আমরা স্বর্ণ হইতে চাই না লোহা হইতে চাই? কি হইতে চাই? বুঝে না মানুষ, মনে করে ওইটা আমার স্বাধীনতা, আমার স্বাধীনতা, আমার স্বাধীনতা। এখন ব্র্যান্ডিং হচ্ছে, ব্র্যান্ডিং হচ্ছে, ব্র্যান্ডিং হচ্ছে, অশ্লীলতার ব্র্যান্ডিং হচ্ছে, ব্র্যান্ডিং, অশ্লীলতার ব্র্যান্ডিং। এখন আর অশ্লীলতা বলে না, এখন বলে কি জানেন? এখন বলে আপনার ওই যে মিস কম্পিটিশন, মিস ওয়ার্ল্ড কম্পিটিশন, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। বিশ্ব সুন্দরী কথা কর না কেন? বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা না, বিশ্ব বেহায়া প্রতিযোগিতা। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। ওই দিন গত 3 দিন আগে পত্রিকা দেখলাম, এখন আবার নতুন আরেকটা বের হয়েছে নতুন। এতদিন আমরা জানতাম যে পোলাপান, জোয়ান পোলাপান, ইয়াং পোলাপান বডি বিল্ডিং করে, জিম করে, ঠিক কিনা কথা? কথা কন না কেন? রাগ করতেছেন? বিরক্ত হইতেছেন? আমি কি যাইতে সময় আমার গাড়ি আটকাই দিবেন? তো ভয় করে ভাই, ভয় করে। গাজীপুর নাকি টাঙ্গাইল? তো আগে দেখতাম জিমনেশিয়ান ইয়াং পোলাপান জিম করে, বডি বিল্ডিং করে। ওই দিন পত্রিকায় দেখলাম, সংবাদে দেখলাম যে এখনকার নারীরা বডি বিল্ডিং এ বের হয়েছে। আমার কথা বিশ্বাস হয় না? আপনার পত্রিকা দেখেন, পত্রিকা দেখেন, ওইগুলা হায়ার না বেহায়া? শুধু বেহায়া নাকি আন্তর্জাতিক বেহায়া? আহা, আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, নিজের ইজ্জত নিজে বুঝে না, নিজের সম্মান নিজে বুঝে না, নিজের সব কিছু খুলে পরপুরুষের সামনে দিয়ে দেয়। আর এটা তো আমার তো আশ্চর্য লাগে, একটা গরু ওইটাও তো সবার কাছে দিতে চায় না। কথা বলেন না কেন? নিজের শরীরের সব মাপ সব কিছু একজন পুরুষের সামনে কিভাবে দেয়? ওইটা কিভাবে কি? এখন নির্লজ্জতা হচ্ছে, ব্র্যান্ডিং হচ্ছে, ব্র্যান্ডিং হচ্ছে বিভিন্ন নামে। ওরা বলে একটা কথা শুনেন, কথা কোন দিকে কোথায় যাচ্ছে? ওরা বলে আমরা নাকি নারীকে পণ্য বানাইছি। নাউজুবিল্লাহ বলেন। ওরা বলে ইসলাম নাকি নারীদেরকে পণ্য বানাইছে। নাউজুবিল্লাহ। অথচ ওই সমস্ত বদমাশরা নারীদেরকে পণ্য বানিয়ে মার্কেটে বিক্রি করছে। কেমনে? কেমনে? কথা বলেন কেমনে? মডেল বানায় না, মডেল। ওই যে যাইবেন শহরে, যাইবেন বড় সুন্দর বিলবোর্ড, কত সুন্দর চেহারা, মেকআপ কইরা একেবারে মনে হচ্ছে জান্নাতের একটা হুর নেমে এসে। একটা লাইফ বই সাবান কিনবেন, ওইটাতে পুরুষের ছবি না মাইয়ের ছবি? সরিষার তেল কিনবেন, ওইটা কি পুরুষের ছবি না মহিলার ছবি? কথা কন না কেন? বডি লোশন কিনবেন, পুরুষের ছবি না মহিলার ছবি? হ্যাঁ? পানি কিনবেন, পানির বোতলের অ্যাডভার্টাইজার বিজ্ঞাপনে পুরুষের না মেয়ের? আচ্ছা বলেন, আমি পণ্য কেমনে হয় আমি বলি, আপনাদেরকে বলি। এই যে বিজ্ঞাপনের ভিতরে কোটি কোটি টাকা খরচ করে, কোম্পানির বাবার পকেটের টাকা দেয়? কথা কন না কেন? কোম্পানির বাবার পকেটের টাকা দিয়ে কোটি কোটি টাকার বিজ্ঞাপন দেয়? কি এর থেকে দেয়? এই আমাদের যে পণ্য, একটা সাবান আপনি কিনেছেন, 40 টাকা দিয়ে একটা সাবান কিনেছেন, এই সাবানের এখানে একটা মেয়ের, একটা মডেলের একটা ছবি আছে, আছে কিনা? কথা বলেন। ওই মডেলিং এর জন্য তাকে টাকা দিয়েছে কিনা? দিছে কিনা? আপনি যে টাকা দিয়ে 40 টাকা দিয়ে কিনেছেন, এই যে সাবানের মূল্যটা 40 টাকা? কথা কন না কেন? সাবানের মূল্য 40 টাকা না। আমি যদি ধরিও সাবানের মূল্য হয়েছে, মূল সাবানের মূল্য 20 টাকা, পকেটের মূল্য 5 টাকা, ওই যে সুন্দরী একটা নারী এনে আপনার ওইখানে মডেলিং বানাই দিছে, ওইটার মূল্য আরো 5 টাকা। কথা কন না কেন? তাহলে নারীকে ইসলাম মর্যাদা দিয়েছে, আর ওই সমস্ত কুলাঙ্গাররা, ইসলাম বিদ্বেষীরা নারীদেরকে পণ্য বানিয়ে মার্কেটে বিক্রি করছে। সুতরাং ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে না সম্মান হানি করছে? কথা বলেন। মূল কথায় ফিরে আসেন মুসলমান ভাইরা আমার।
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার কারণে মক্কার চার মুশরিক বসে বসে যে মন্তব্য করেছিলেন রব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর শুনাই দিয়েছেন কিনা, হে পৃথিবীর মানুষ, সমস্ত মানুষ যে যে এলাকার হও, যে যে গোত্রের হও না কেন, তোমাদের মধ্যে কোনো ব্যবধান নেই, তোমাদের মধ্যে কোনো মান ইজ্জত, তোমাদের বংশের কারণে আলাদা কোনো স্ট্যাটাস নাই, সম্পদের কারণে আলাদা কোনো স্ট্যাটাস নেই, আলাদা কোনো মর্যাদা নাই, নেতৃত্বের কারণে আলাদা কোনো মর্যাদা নাই। হে মুসলমান বোনেরা, ভালো করে শুনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ, সমস্ত মানুষকে এক আদম এক হাওয়া থেকে সৃষ্টি করেছি, সবাই মানুষ হিসেবে সমান, কিন্তু আমি আল্লাহর কাছে মর্যাদাবান ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় বেশি, যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি সে আল্লাহর কাছে তত বেশি কথা কোন দামি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কথা ওই যে বলছিলাম, স্মরণ আছে? আরে স্মরণ আছে? হযরত বিলাল কারো মানুষ, গোলাম মানুষ, কিন্তু তার মর্যাদা আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন। মসজিদে নববীর মুয়াজ্জিন আল্লাহ তাআলা হযরত বিলালকে বানিয়ে দিয়েছেন। যে মসজিদের ইমাম রাসূল, ওই মসজিদের মুয়াজ্জিন হযরত বিলাল। নবীজি মেরাজে গেলেন, দেখেন সামনে কার জানি পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, নবীজি বুঝলেন ওইটা আমার সাহাবী হযরত বিলালের পায়ের আওয়াজ শোনা যায়। হযরত বিলালের মর্যাদা আল্লাহ বাড়াইছে না কমাইছে? কিসের কারণে? খুব সুন্দর মানুষ ছিল, খুব সম্পদশালী মানুষ ছিল, খুব ক্ষমতাবান মানুষ ছিল। কিসের কারণে? কিসের কারণে? ঈমানের কারণে, তাকওয়ার কারণে, আল্লাহকে বেশি ভয় করে। এই জন্য আল্লাহ তার মর্যাদা সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? সুতরাং আপনি পুরুষ হন, আপনি নারী হন, যেই হন না কেন, আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করলে গুনাহ করা যাবে? হ্যাঁ, গুনাহ করা যাবে, নামাজ ছাড়া যাবে, নামাজ ছাড়া যাবে। ভাইয়েরা উঠবেন না, উঠবেন না, শেষ করে দেব, 10 মিনিট শেষ করে দেব। আল্লাহকে ভয় করলে নামাজ ছাড়া যাবে, নামাজ ছাড়া যাবে। শেষ মুহূর্তে আপনাদের সামনে 2-3টে কথা বলি। আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা মুদ্দাসির খুলেন, 43, 44, 45, 46 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলছেন, ওয়ামা সালাকাকুম ফি সাকর। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, আরে তোমরা তো দুনিয়াতে অনেক প্রতাপশালী ছিলে, তোমাদের কথার কারণে সমাজের গরিব মানুষরা টিকতে পারে নাই, তোমরা তো অনেক ধাপড়ি ছিলে, তোমরা তো অনেক ধনী ছিলে, তোমাদের তো অনেক ক্ষমতা ছিলে, আজকে কেন জাহান্নামে আসছো? কথা বলেন না কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এরা বলবে আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। কি পড়তেন না? কথা বলেন কি? তাহলে নামাজ না পড়া এটা জান্নাতীদের বৈশিষ্ট্য না জাহান্নামীদের বৈশিষ্ট্য? আর অন্যদিকে কোরআনে হাকিম আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন বলতেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রকৃত সফলকাম মুমিন তারা, জান্নাতি মুমিন তারা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। তাহলে নামাজ পড়া জান্নাতীদের বৈশিষ্ট্য না জাহান্নামীদের বৈশিষ্ট্য? জান্নাতি হইতে চান না জাহান্নামী হতে চান? জান্নাতি না জাহান্নামী? ওই শুরুর আলোচনায় যান। আমরা কি চাই? কি চাই? কি থেকে মুক্তি চাই? জাহান্নাম থেকে মুক্তি চাই। জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত চাই। জান্নাত চাইলে নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? কথা বলেন। কিভাবে নামাজ পড়তে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু একাগ্রতার সাথে দিল মন লাগিয়ে পৃথিবীর সব ধ্যান ধারণা ছেড়ে দিয়ে আমার আল্লাহ আমাকে দেখছেন, আমি আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা করছি, এই নিয়তে যারা নামাজ পড়ে এটাকে বলা হয় খুশু নামাজ। আর নামাজ পড়লেন, মশায় কামড় দিল, ওইদিকে একটা চুলকানি দিলেন, আর আরেক দিকে ওইটা দিল, ওইদিকে আরেকটা চুলকানি দিলেন, আছে না নাই? কথা বলেন। এটা কি মুসলমানের নামাজ না মুনাফিকের নামাজ? মুনাফিকের নামাজ। কি এর নামাজ? কিসের নামাজ? মুনাফিকের নামাজ। কিছু কিছু নামাজ পড়লেই যে জান্নাতে যাবে এমন না। আমরা সূরা মাউন পড়ি কিনা, আর ওইদাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন সবাই পড়ি কিনা? সবাই পড়ি।
ওইখানে কি আছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ রেখে দিয়েছেন। কোন মুসল্লি? আল্লাযীনা হুম ফি সলাতিহি আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজে মনোযোগী নয়, উদাসীনদের জন্য। এই উদাসীন নামাজ পড়নেওয়ালাদের জন্য আল্লাহ জান্নাত রাখছেন না জাহান্নাম রাখছেন? তাইলে নামাজ পড়তে রাজি আছি? রাজি আছি? কারা কারা রাজি আছি? একটু হাতটা দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এত সময় আমরা যে আলোচনা করেছি সেগুলোর উপর আমাদেরকে আমলের তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনাদেরকে একটা জিনিস বলি সর্বশেষ। রাসূলুল্লাহর একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদের নামাজে যাচ্ছেন। ঈদের নামাজে যাওয়ার সময় মহিলাদের মজলিস অতিক্রম করে যাচ্ছেন। নবীজি বলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলারা, তোমরা বেশি বেশি করে সদকা করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কারণ আমি তোমাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামী দেখেছি। নাউজুবিল্লাহ বলে। এই তো নারীবাদীরা পাইয়া গেছে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে বেশি মহিলা দেখছে, তাহলে নারীদের শত্রু না বন্ধু? কথা বলেন না কেন? মহিলার বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়াবিমা, ইয়া রাসূলুল্লাহ কিসের কারণে আপনি আমাদেরকে জাহান্নামী বলেন? রাসূল বললেন, দুইটা বদ স্বভাবের কারণে। একটা বদ স্বভাব তাকসুরনাল লানা, তোমরা বেশি বেশি লানত দেও। ওয়া তাকফুরনাল আশির, তোমরা স্বামীদের অবদান নিমিষে অস্বীকার করে বসো। সারা জীবন ভরণ পোষণ দিছে, যা চাইছে তাওই দিছে, যা চাইছে তাওই দিছে। দাদা বুড়া হয়ে গেছে, বাজারে গেছে, যাওয়ার সময় 10টা আইটেমের কথা বলে দিছে। পান আনবা, সুপারি আনবা, এই আনবা, সেই আনবা, অনেক কিছু আনবা। 10টা আইটেমের কথা বলে দিছে। দাদা আসার সময় পান আনছে, কিন্তু সুপারির কথা ভুলে গেছে। আসে বলছে, কি আনছেন? পান আনছেন? হ্যাঁ আনছি। সাবান আনছেন? হ্যাঁ আনছি। লিপস্টিক আনছেন? হ্যাঁ আনছি। আর কি আনছেন? সব যা বলছে সব আনছি। সুপারি আনছেন? হ্যাঁ ভুলে গেছি। এর লাগেই তো কই সারাটা জীবন যা চাইলাম কিচ্ছু দিলেন না। আছে না নাই? আছে না নাই? এটা আমার কথা না নবীজির কথা? বাস্তব না অবাস্তব? সন্দেহ আছে? সন্দেহ আছে? নবীজি বলেন, এই দুই কারণে তোমাদের উপর আল্লাহ তাআলা তোমার নারীদেরকে বেশি জাহান্নামে দিয়েছেন। এই জন্য নবীজি নারীদেরকে বলেছেন, তোমরা বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে সাদকা করো। আমাকে বলা হয়েছে, আমি আসলে ওই উদ্দেশ্যে মূলত বলি নাই। নারীদেরকে আমাদের শুনেছি, অনেক মা বোন এখানে এসেছেন। আমি মা বোনদেরকে বলছি, নবীজির আরও একটা হাদিস আপনাদেরকে শুনাই। নবীজি বলেছেন, যে মহিলা কয়েকটা কাজ করবে, আল্লাহ তাআলা ওই মহিলার জন্য জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশের অনুমতি দিয়ে দিবে। আরো জোরে নবীজি বলেছেন, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে এবং স্বামীর অনুসরণ করবে এবং তার সতীত্বের হেফাজত করবে। এই কয়টা? কথা বলেন না কেন? 4টা। কয়টা? 5 ওয়াক্ত রোজা রাখবে। কি রাখবে? নিজের স্বামীর কি করবে? কথা বলেন না কেন? আনুগত্য করবে। কি করবে? আনুগত্য করবে এবং নিজের সতীত্বের হেফাজত করবে। নবীজি বলেন, এই 4 কাজ যা করবে, আল্লাহ ওই নারীকে বলবেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। এজন্য আমাকে বলা হয়েছে, এখন আগে কালেকশন হয়েছে মসজিদের জন্য। আপনাদের এই মসজিদ আমাদের আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আমরা নিজেদের ঘর কত সুন্দর করে বানাই না ভাই? কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর ঘর সুন্দর হয়ে চলুক, আমরা চাই কিনা? চাই কিনা সবাই? আগে কালেকশন হয়েছে, আমার আগের ভাই হযরত মাওলানা আলহাজউদ্দিন সিরাজি সাহেব আপনাদের কাছ থেকে কালেকশন করেছেন। এখনো যদি কোনো ভাই দিতে চান আপনারা দিতে পারেন। আর মহিলা প্যান্ডেলে একজন লোক পাঠান। আমি কিন্তু এখন কি বলছি? শুধু মহিলাদের সদকার কথা বলছি। নবীজি বলছেন যে, হ্যাঁ মহিলারা তোমরা বেশি করে সদকা করো। দেখবো টাঙ্গাইলের মা বোনরা কেমন সদকা